সাধুটার দিকে তাকিয়েছো? বলে হ্যাঁ তাকালাম। কিছু চিনতে পেরেছো? কিছু ধরতে পেরেছো কি আছে ওনার মধ্যে? কি? দেখো গায়ের বসনটা ছেঁড়া, যেটা পরে আছে গাঁট দেওয়া। একটা গায়ে ওড়না আছে ময়লা, টুটে যাওয়া, ফুটে যাওয়া। এটা দেখেছো মা? ওর বাড়ি নেই, একটা আসনে বসে। কিন্তু ওনার মুখের দিকে তাকিয়ে দেখেছো কি উদ্দীপ্ত, উদ্দীপক, কি সুন্দর হাসছে। আর ভেতর থেকে যেন মনে হয় সকল শান্তি প্রেম উজাড় করে বিলিয়ে দিচ্ছে। আচ্ছা মা, তুমি রানী, আমি রাজকন্যা, আমরা তো কোনোদিন প্রাণ খুলে হাসতে পারি না, আমরা তো এত সুখ অনুভব করি না। আপনারা শহরের মানুষ, একটু চোখ কান খোলা তো আছেই সবার, বলার লাগে না। লক্ষ্য করবেন, এই হরিনাম শোনার পরে একটু রিসার্চ করবে, দেখবে অনেক ধনী, হ্যাঁ অনেক অর্থবান, অনেক ডিজাইন করে বাড়ি, অনেক কিছু আছে, কিন্তু জিজ্ঞাসা করুন কেমন আছেন সেন মশাই, সেন মশাই কেমন আছেন? ওই সেন মশাই দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলবে, আর বলো না, নিজের স্ত্রী আজ 6 বছর হলো আলাদা করে খাচ্ছে, আর ছেলের বৌমার সঙ্গে মামলা চলছে, আর কি থাকবো, ব্যবসার ডাউন চলছে, তাই টেনশন। এই ঘুমের ট্যাবলেট খেয়ে কোন রকম ঘুমাই, ঘুম ভেঙে গেলে দুঃখের শেষ নাই। মিলিয়ে অনেক আছে, ওই শান্তি নামক বস্তু নাই। কিন্তু যদি আপনাদের এই শহরে আছে, আমি দেখলাম, আমার ভালো লেগেছে, বহু মায়েরা, বহু বাবা তিলক সেবা করে, হ্যাঁ গলায় ওড়না দিয়ে এসেছেন হরিনাম শুনতে, ঝোলামোলা। ওদের জিজ্ঞাসা করে দেখুন, ওদের হয়তো ছোট্ট একতলা বাড়ি, বড় চাকরি নয়, বড় ব্যবসা নাই, সামান্য একটু কাজের দ্বারা রোজগার হয়। ওদের জিজ্ঞাসা করে দেখুন কেমন আন মা? ওরা প্রাণ খুলে 2 হাত তুলে বলবে, ঠাকুরের কৃপায় কোনো অভাব নাই। একদম গ্যারেন্টি বলবে, ঠাকুরের কৃপায়, গোপালের কৃপায়, কৃষ্ণের কৃপায় আমাদের কোনো কষ্ট নেই। এই কথাটা কোন ধনী বলতে পারবে না, কোন গুণী মানুষ বলতে পারবে না, অনেক বৈভবশালী ব্যক্তি বলতে পারবে না। সে প্রথমেই বলবে আমি টেনশনে আছি। মিলিয়ে দেখবে কেন পারে না? যার ঘরে গোবিন্দ না, যার হৃদয়ে প্রাণ বল্লভ গোপীনাথ না, যার হাতে ঝোলা নাই, যার বদনে হরিনাম নাই, সে পাবে কোথা আরাম, পাবে কোথা বিরাম। ভজরে ভজরে আমার অতিমন্ত, একবার ভজরে ভজরে মা 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 মা, আস্তে আস্তে, যার মা ভালো তার ছা ভালো। মা মা, দেখো দেখো মা, তুমি রানী, তুমি, আমি তোমাকে কাঁদতে দেখেছি, চোখের জল মুছতে দেখেছি, আর আমি তো শান্তি পাই না তোমার মেয়ে হয়ে। কিন্তু আজ আমি ওই সাধুকে দেখে আমার মন টলে গেল। কেন? সাধুর বাড়ি নেই, সাধুর জামা কাপড় নেই, কিন্তু কিভাবে হাসছে দেখো, সবাইকে হরি বল বলাচ্ছে, সবাইকে কৃষ্ণ নাম করাচ্ছে, ওর এত আনন্দ এলো। ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ওই ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ। ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার
অতি মন্দ। ভজরে ভজরে আমার মন অতি মন্দ। ভজরে ভজরে আমার মন অতি মন্দ। ভজরে ভজরে আমার মন অতি মন্দ। বলো ভগবান নৃসিংহদেব কি। ভালো ভালো মেয়েকে নিয়ে ওমা রানীমা মেয়েকে নিয়ে ঘরে ফিরল, কিন্তু রাজা রানীতে রাতের বেলা কথা হলো, তোমরা পুরুষরা যেন কিরকম আলাপ হলা। এখন মেয়ের কথা চিন্তা করবে না, মেয়ে খালি এদিকে তাকায় ওদিকে তাকায়, তার বয়স হয়ে গেল, চিন্তা করবে না। রাজা বলে চিন্তার বিষয় বটে, তাহলে কি করা যাবে? পাত্র খুঁজি, কোন রাজকুমারের হাতে তুলে দেব। বলে তার বলার আগে তুমি একবার মেয়েকে জিজ্ঞাসা করো। মেয়ে তখন ঠাকুর ঘরে, কই রে সুদেশ না মা বাবা, এই কথা বলার থাকলে হয় আগে বলো না শেষে বলো। পূজার ঘরে ঢুকলে না কিছু শুনতে আছে না কিছু বলতে আছে। যখনই যে কাজ করো, যখন যেমন তখন তেমন, যেদিন যেমন সেদিন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। এখন আমি মন্দিরে ঢুকেছি পুজো করার জন্য, কীর্তন করার জন্য, এই সময় কি আপনার কথা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, তো পুজো শেষ হয়ে গেলে একবার আমার সঙ্গে দেখা করো, ঠিক আছে? গোপীনা হে গোপীনা রাধার বধুয়া হে হে গোপীনা। মন মন হর শ্যাম শ্যাম মনুচ, মনোহর শ্যাম মনুচ। মনোহর 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 শ্যাম মনুচ, মনোহর শ্যাম মনুচ। আমার মন নিয়েছ প্রাণ নিয়েছ নলকিশ, মন নিয়েছ প্রাণ নিয়েছ নলকিশ, মনোহর শ্যাম মনুচ, মনোহর শ্যাম মনুচ। বৃন্দাবনে রাখাল রাজা করলে চুরি দেয় সে সাজা, রাজা চুরি করলে বড় জানাই কারে নালিশ, রাজা চুরি করলে বলো জানাই কারে নালিশ। মনোহর শ্যাম মনুচ, মনোহর শ্যাম মনুচ, মনোহর শ্যাম মনুচ।
মনোহর শ্যাম মনোজ 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 মন নিয়েছে প্রাণ নিয়েছে নবল কিশোর নবল কিশোর নবল কিশোর মনোহর শ্যাম মনোহর 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 শ্যাম बोलो राधा गोपीनाथ जी की भगवान रास बिहारी की ओदिकेर हलो की ओदिकेर माने बाबा अपेक्षा करছে राजा মেয়ে বেরোলেই তার কিছু কথা সুদেশ না এর চোখ লাল হয়ে গেছে ভক্তি ভাবে গদগদ মন্দির থেকে বেরোলো পূজার ডালি নিয়ে বাবা সামনে বাবা কিছু বলবে হ্যাঁ রে মেয়ে মা এই মেয়েরা বড় হলে বাবা মা ঘুমোতে পারে না আর চিন্তায় থাকে তা তোকে একটা কথা বলি মা বয়স তো তোর হলো এবার তো তোকে কোন পাত্রের হাতে তুলে দিতে হবে আমি জানি বাবা আমি জানি এটা সংসারের নিয়ম ছেলে হলে তাকেও সংসার করতে হবে আর মেয়ে হলেও তাকে সংসার করতে হবে তবে বাবা আমার একটা কথা আছে কথাটা হলো এই বিয়ে যখন করতেই হবে তখন আমার একটা নিজস্ব মত আছে আমি কেমন পাত্র চাই এটা শুনবেন তো নিশ্চয়ই শুনবো বলো তোমার কিরকম পাত্র প্রয়োজন বাবা এ পাত্র জমিদার কি জমাদার কি চৌকিদার ধনী কি দরিদ্র রূপবান কি কুরূপ আমি এরূপ চাই সে যদি রূপবান না হয় তাতেও চলবে সে যদি ধনী না হয় তাতেও চলবে তাহলে আমি বুঝতে পারছি না মা তুই কি চাইছিস এই যে দেখেন না কন্যা দান করবে পুরাকাল থেকে কাল পর্যন্ত এই কথাটা সবাই জানে কন্যা দান করতে হয় এই যে দান কাকে করবে কোন ব্যক্তিকে দান করলে আপনি দানের ফল পাবেন পুণ্য পাবেন সদ্ভাব পাবেন দানে সংকট মোচন হবে কাকে দান করবে এই আমরা সবাই একটু দান ধ্যান করে পুণ্য লাভ করতে চাই গঙ্গা স্নানে গেলে তীর্থে গেলে বাড়ির থেকে আমরা খুচরো পয়সা নিয়ে যাই না ওই টুক করে দিয়ে দিলাম যাই হোক দিলাম আমরা দিয়ে খুব শান্তি অনুভব করি আজ আমি কয়েকটা টাকা দান করে দিয়েছি কিন্তু কাকে দান করবেন দানটা কোথায় গেল ওই যে দিলেন আপনি ওটা কোথায় গেল কত দূর গেল আপনার দানটা দেখা গেল পা আছে ভালো পা আছে কিন্তু ভিক্ষা করার জন্য পাকে এমন ভাবে মুড়ে রেখেছে বেঁধে দিয়ে বসে আছে গঙ্গাসাগরের মাঠে আমার পা নাই তা আপনি তো দুঃখী হয়ে যাবেন আহারে পা নাই 10টা টাকা দান তা রেখে দিলে কিন্তু তার আসলে পা আছে তাহলে ঠকিয়ে দিল ওই টাকাটা নিয়ে গিয়ে সুরাপান করবে সাতটা খেলবে লটারি খেলবে এই তার জীবন এইভাবে ভিক্ষা করে মানুষকে ঠকিয়ে তাহলে আপনার দানটা কোথায় গেল ওই 10 টাকার বিনিময়ে যদি সে সুরাপান করে
তাহলে আপনার টাকাটা সুরাই লেগে গেল। এটা অসৎ পাত্র, আপনার টাকাটা অসৎ পাত্রে পড়ে গেল। অনেক কষ্ট করে রোজগার করতে হয়। 10 টাকা পাওয়া কেউ কারো মুখ দেখে দেয় না। 10 টাকা রোজগার করা এত সোজা জিনিস না, অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু সেটা কোথায় গেল? একজন সুরা পাইর হাতে পড়ল। ওই সুরা খেয়ে স্ত্রীকে নির্যাতন করলো, সমাজকে গালাগালি করলো, সমাজটাকে দূষিত করে তুলল। আপনি টাকা দিলেন, আপনার মতো অনেকে দিল, তাহলে এগুলি কি হচ্ছে? আপনারটা গেল, পাপ হলো। ও যত পাপ করবে, অন্যায় করবে, আপনি তার ভাগ পাবেন, কারণ আপনি দিয়েছেন। এই জন্য দান করতে হবে। কন্যাদান, স্বর্ণদান, ভূমিদান, গোদান, অর্থদান, জীবন দান কাকে করবেন? সৎ পাত্রে। সৎ পাত্রে। কে সৎ পাত্র? কাকে কন্যাদান করবেন? আমরা এটাই বুঝি। ছেলেটা কি করে আগে আমরা জানতে চাই। কি করে? সার্ভিস করে। কোথায় করে? রাইটার্সে। কত পায়? 50,000। আর উবরি পায় আরো 40,000। उबरीटा क्या? इधार का माल उधार है, उधार का माल इधार। ताले 50,000 বেতন আর 40,000 এধার ওধার। তাই ছেলের মা গর্ব করে বলে, আমার ছেলে 50,000 পায়, আরো 40,000 উবরি, মানে মুখ দেখে দিয়ে দেয়। তা আমরা মেয়ের মা চিন্তা করলাম 90,000 আরো এদিক ওদিক করতে পারলে 1 লাখ। क्या बात। মেয়ে আমার জরি বসানো শাড়ি পরবে, সোনায় গা ঢেকে যাবে, মা দুর্গার মতো দেখাবে, ওই গলায় দিয়ে দিলাম। তাহলে ওটা কোন পাত্র? যে ঘুষ খায়, যে চুরি করে, লোক ঠকায়, রোজগার করে। আপনি কন্যাদান কাকে করলে? আর যদি সৎ পাত্র, সে হয়তো অত বড় লোক নয়, অত মায়না পায় না, কম মায়না পায় না, না এ মেয়ের তো নেল পালিশ কিনতে পারবে না, আমরা দিলাম না। সৎ পাত্রে দিলাম না, অসৎ পাত্রে দিলাম। টাকা রোজগার বেশি করে। বলো না বলো না, বলো বলো না আমারে। বাবা ওই পাত্র আমি নেব না। আমি গঙ্গার ঘাটে যেদিন দেখে এসেছি একটি পাত্র নিম গাছের তলায়, নিতাই গৌর বলে, ওই যে নিম গাছের তলায় আমি দেখেছি মা, ওই ছেঁড়া কাপড় পরে সবাইকে হরিবোল বলাচ্ছে উত্তাপ্ত কণ্ঠে। তার কোনো অভাব নাই, কোনো দুঃখ নাই, কোনো নিরানন্দ নাই, প্রেমানন্দে বিভোর হয়ে হরিনাম গাইছে। বলো না আমারে ভুলিতে তারে, সুধা মাখা এই মধুর মদিনা, সুধা মাখা এই না। না বলো না আমারে ভুলিতে তারে, সুধা মাখা এই না, মাধব কৃষ্ণ না, মধু মাখা এই না। বলো না, বলো না।
রে সুধা মাখা এই না মধুর হরিণা মধু মাখা এই না। নামি মধুকে নামি সে আমার প্রাণের প্রাণ নামি মধুকে নাম বলো না আমাদের ভুলিতে তারে সুধা মাখা হই না। বাহ খুব সুন্দর লাগলো। বলো রাধা রানী কি, প্রেমময়ী রাধা রানী কি। অধিকের হলো কি এই বাবা মা আত্মীয় স্বজন এই আপনারা যেরকম হাসলেন না তারাও হেসে উঠল। মেয়েটাকে বোধহয় উপদেবতায় ধরেছে, রাজকন্যা। সে একটা ছেলে পছন্দ করলো। হ্যাঁ নিতাই গৌর হরি যে বাবারা এ পথে আছে কিনা জানি না, হাত তুলে হরি বল বলছে। এরকম অভ্যাস হয়ে গেলে অফিসে গিয়েও হাত তুলে ফেলবে। অফিসের বস বলবে এ কার সঙ্গে মিশেছিল, কি খেয়ে নিল নাকি, মাঝে মাঝে হাত তুলে কেন, বিড়বিড় করে কেন। হ্যাঁ এ সাধারণ জিনিস না। কিছুদিন এরকম হরি নামে ঘন্টা খানেক করে বসুন, আপনি যে কি করবেন আপনি বুঝতে পারবেন না, অজান্তে কত কিছু হয়ে যাবে। তাই খুব সাবধানে একটু করে খাবেন, বাড়ি পালিয়ে যাবে। হ্যাঁ আমাদের দেশে আছে, যদি অল্প নেশা খায় তো বাড়ি চিনতে পারবে, আর যদি বেশি খেয়ে নেয় অন্য ঘরে গিয়ে দরজায় ধাক্কা মারবে, চিনতে পারে না, রাস্তা ভুলে যায়। তো ঠিক সেরকমই ভগবানের কথা কম শুনলে সব দিক থাকবে, আর যদি বেশি শোনো রাধে রাধে করে পাগল হয়ে চাইলে পাগল হয়ে যান, কই বাত নেই। আরে পাগল তো সকলে, ভালো সেই যে হরি বল রাধে রাধে শ্যাম মিলা দে। তাহলে কি হলো, একটা যত বড় মুখ নয় তত বড় কথা, কিছু বলি না বলে সাহস বেড়ে গেছে নাকি। এই জন্য বলে আদরে মাদর। তুমি কি ভেবেছো রাজার মেয়ে হয়ে সেই গঙ্গার ঘাটে স্নান করতে গিয়ে ভিখারিটাকে দেখেছিলে? একটা সাধারণ একটা ছোট্ট কাপড় পরে আছে, ছেঁড়া, খেতে পায় না, লোক দিলে খায়। হ্যাঁ ওই রকম একটা ছেলেকে তুমি বিয়ে করবে, আর আমি রাজা পরিচয় দেব কি করে? তুমি সিদ্ধান্ত বদল করো, এটা কোনোদিন হতেই পারে না বাবা। আপনার পরিচয়ে আমারই বা কি লাভ, আমার পরিচয়ে আপনারই বা কি লাভ? জীবন তো আলাদা। তুমি রাজা তো রাজা, আমি কাঙালিনী হতে পারি। রাজ রানী মীরা কি ভিখারিনী, হরি নামেরও লাগিয়া। গিরিধারীর জন্য মীরাবাই রাজবাড়ি ছেড়ে দিয়ে খঞ্জনি হাতে নিয়ে এক বস্ত্র পরে রাস্তায় নেমে পড়ল। আজ তাকে সবাই প্রণাম করে, কিন্তু তার বাবা মাকে কেউ প্রণাম করে। রাজস্থানে
লাইন দিয়ে মানুষ ঢুকছে মীরাবাইয়ের মন্দিরে প্রণাম করার জন্য, রাজাকে প্রণাম করার জন্য নয়। সারা পৃথিবী জুড়ে তাকেই প্রণাম করে যার আত্মত্যাগ থাকে, যিনি মহান ব্যক্তিত্ব থাকে যার মধ্যে, মহত্ব থাকে যার মধ্যে, তাকে সবাই প্রণাম করে। তাই বাবা ভুলে যান আমার পরিচয়, কিন্তু আমার বিয়ে যদি দিতে হয় তাহলে ওই পাত্র চাই, কারণ যার বদনে সত্যবাণী, তিনি তো রাজার রাজা। এ পৃথিবীতে যত রাজা আছে তিনি তার রাজা, মহারাজা। আর তার উপরে আছে স্বয়ং বিশ্বপিতা ভগবান, যাকে ধরে আমি যদি মালা কারো গলায় দিই তাহলে ওই বৈষ্ণব, ওই সাধু, ওই সন্তের গলায় মালা দেব বাবা, দ্বিতীয় আর কেউ নয়। আর না হলে আমার বিয়ের ব্যবস্থা করো না। ওদিকে রাজা আর রানী রাতের বেলা বিছানায় শুয়ে শুয়ে যুক্তি করলো মেয়েকে নিয়ে কি করা যায়। মেয়ের মা তখন বলে, আমি সেই দিন বুঝেছিলাম মেয়ে আমার সাধুর প্রতি আকৃষ্ট, ওনার প্রতি শুধু নয়, যে কোনো সাধুতে আকৃষ্ট। তাই বিয়ের জন্য সে ওই পাত্রকে নির্বাচন করেছে। আমাদের উচিত হবে তাকে ওই পাত্রের সঙ্গে যোগ করিয়ে দেওয়া। আচ্ছা, জামাই যদি আমেরিকায় থাকে, সেই জামাই যদি কারো ভাগ্যে জুটে, মা কি হবে বলতে পারবে? বোতল কোম্পানি জামাই। আপনাদের শহরে বোধহয় বোতল কোম্পানি ধরতে পারেন না, পারেন? হ্যাঁ বলছে। আপনারা জানেন বোতল কোম্পানি কাকে বলে? যে সারাদিন ঠিক থাকে, সন্ধ্যেবেলা টলে পড়ে। বুঝতে পেরেছেন তো? যারা সবসময় বোতল খায়। হ্যাঁ, তো ভক্তমন্ডলী মায়েরা, এই যে বোতল কোম্পানি যদি আপনার জামাই হয়, মনে করুন বৃহস্পতিবার, একাদশী, পূর্ণিমা, সংক্রান্তি আপনারা একটু মেনে চলে, বা গ্রহরাজ বড় বাবার পূজা যেদিন হবে, হ্যাঁ, বা মা কালীর পুজো হবে শনি মঙ্গলবার, আপনারা একটু নিরামিষ পান, একটু উপবাস করেন, করেন না? করেন? হ্যাঁ, তা করেন। এখন ওই দিন যদি আপনার আমেরিকার জামাই বোতলের পেটি নিয়ে ঢুকে, মাম্মি, মানে এখন তো কেউ মা বলে না, শাশুড়িকেও মাম্মি বলে। হ্যাঁ, আমাদের দেশেও ঢুকে গেছে, গ্রামে, সেখানেও বাইরের জামাই তো কলকাতা থেকে যদি জামাই যায়, মাম্মি, हाँ, हम भी पिएगा तुम भी पिएगा, एक साथ में पीना पड़ेगा। মানে শাশুড়িও খাবে আর জামাইও খাবে, এক সাথ মে পিনা পড়েগা। তো শাশুড়ি তো এসব বুঝে না, সে তো কোনো পাড়ায় গেলে দেখেছো আমার কত করে যাও একসঙ্গে খাবে বলে, আরে কি খাবে? বোতল খাবে। তুমি খাবে? বলে বোতলের কথা বলছে, আমি ভাবছি ভাত মুড়ি খাবে, বোতল খাবে। তাহলে বুঝুন, এরকম জামাই পেয়েছেন, রোজগার ভালো করে, কিন্তু স্বাদ মে খায়েগা কি? সম্ভ্রম নেই, লজ্জা নেই, শিষ্টাচার বলে, ভদ্রতা বলে কোনো বস্তু নাই, রোজগারের মেশিন মাত্র। এক অসভ্য জীবন যাপন করে, এদের জন্য সমাজ ধ্বংস হয়ে যায়, এদের সন্তান আদি কত বড় মাতাল হতে পারে ভাবুন। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, আপনি আচরি ধর্ম অপরে শিখায়। তুমি যেমন করবে তুমি তেমন পাবে সন্তানদের কাছ থেকে, সাবধান। এই জন্য সৎ মানুষের হাতে কন্যা দেয়,
তাহলে সে যত সৎ উপার্জন করবে, সৎ কাজ করবে, আপনি বাড়িতে বসে মা বাবা হয়ে পুণ্য ফল প্রাপ্ত হবে। এতে কোনো ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লরে কৃষ্ণ না, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া লরে কৃষ্ণ না, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া লরে কৃষ্ণ না, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া লরে কৃষ্ণ না, আজ আপনা কৃষ্ণ না হরি নাম অবিরাম, যাপনা কৃষ্ণ না হরি রাম অবিরাম। যদি পাগল হয় আপনি হবেন মহা পাগল। আসলে পাগল তো তোমরা, আমরা বিষয়ের পাগল, মায়ার পাগল, পুরুষ পত্নীর পাগল, মেয়েরা পুরুষের পাগল, অর্থের পাগল, নাম যশের পাগল। কে পাগল? দেশ থেকে দেশান্তরে ছুটে বেড়াচ্ছে, দিন রাত্রি খেটে বেড়াচ্ছে, কিসের পাগল? এ তো সব পাগলের মেলা। আর ও তো আসল লোক। প্রকৃতিস্থ কাকে বলে, সুস্থ কাকে বলে? যিনি হরি ভজন করেন। তাহলে ভোলানাথ কে? ভোলানাথ ভগবান না পাগল? এক টুকরো ওই বাঘাম্বর পরে শ্মশানে বসে আছে, তাকে কেন বিশ্বের মানব পুজো করে? স্বয়ং ভগবান কৃষ্ণ কেন তার পুজো করে? তাহলে কি সে পাগল? প্রকৃত মানব হচ্ছে তিনি যিনি ঈশ্বর তত্ত্ব জানেন। বাকিরা তো সংসারের পাগল। এই জন্য বাবা ওকেই চাই। আমি যদি বিয়ে করি তো ওই পাগলই আমার বউ। ওরে পাগলি রে, তোকে আর বুঝানো গেল? এই যা, তোরাও চলে গেলি হাঁ করে খালি হাতে। যাবার সময় কিছু নিয়ে যেতে পারিস না? ও সব কত সাধু দেখলাম। যা আরেকবার যা, থালায় থালায় করে 5 থেকে 6 খানা থালায় করে হীরা মানিক জহরত এইসব মণি মানিক্য নিয়ে যা। ও দেখবি পই পই করে থালার পিছনে ছুটবে। যা। এরপরে সৈন্য সামন্তরা ওই থালা ভর্তি করে হীরামণি মানিক্য নিয়ে সেই সাধুর কাছে নিমতলায় গিয়ে পৌঁছে। আর সেখানে গিয়ে বলল, এই যে বাবা, আরে আমি তোর কোন জন্মের বাবা? তোকে একবার বলেছি না, তুই আবার আসছিস? বলে বাবা, বাবা এবারে খালি হাতে নয় বাবা, বাবা 5 থালা বাবা ধরে নাও বাবা। এটা ধরে নিয়ে সুরসুর করে চলো বাবা। বলে ওই থালা নিয়ে গঙ্গার জলে ডুবে মর। ওগুলো তোদের লাগবে, তোরা রাখ। ওগুলো আমার লাগলে, আমি জমিদারের ছেলে ছিলাম, সব ত্যাগ করে মাকে প্রণাম করে চলে এসেছি। যা, এগুলো আমার লাগবে না। ওগুলো লাগলে আমি রোজগার করতে পারতাম, পরিশ্রম করতে পারতাম। ওগুলো নিয়ে কোথায় যাব রে? ওগুলো সঙ্গে যাবে না। যেটা যাবে সেটা হরি নাম, যেটা যাবে সেটা ভগবান। আমি সেই সঙ্গে করি। আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী। আত্মনিবেদন তুয়া পদে সরি হইনু পরম সুখী। তোদের রাজা সুখী নয়, রাজ্যের অভাবে আরো দুঃখী। আর আমি আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী। ওই আত্মনিবেদন
আমার দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখিলে মন আমার। আত্মনিবেদন তুয়াপদে করি হইল পরম সুখী। দূরে গেল চিন্তা না রহিল, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখিরে মন আমার। আত্মনিবেদন তুয়াপদে করি হইল পরম সুখী। মাগো সোনার থালা মাথায় নিয়ে ফিরে এলো। রাজা বলে কিরে? বলে উরে বাবা, সে তো তাড়িয়ে দিল আমাদেরকে, বলল তোরা গরিবের ছেলে, তোরাই ওগুলো নিয়ে খা, আমার লাগবে না, আমি জমিদারের ছেলে, যার সঙ্গে যাব না তাকে সঙ্গে রাখবো না। তখন সেই মেয়েটি বেরিয়ে বলছে, বাবা মানুষ চিনলেন তো, অনেক তো পরীক্ষা নিলেন, এবার দেখলেন তো লোভীও নয় বিষয়ও নয়, শুদ্ধ কৃষ্ণ প্রেমের পাপ। কিন্তু মা আমি সবই তো বুঝলাম, সে তো আসতেই চায় না, সে তো রাজিই নয়, আমি কি করব বল মা? বাবা তুমি একবার নিজে যাও, নিজে গিয়ে তার সঙ্গে কথা বল, দেখবে সে রাজি হবে। বেশ, আমি তোর জন্য আমি রাজা হয়ে আমি তার কাছে করজোড় করে নিবেদন করব, অনুরোধ করব, আমার মেয়েকে যদি গ্রহণ করে। একই দিন সেই রাজা পদব্রজে চলে, একদিন সেই রাজা পদব্রজে চলে, একই দিন তনমে ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা তিলকা কপলন মে সুন্দর লালা নন্দ দুলালা, নাচ শ্রী হরি কীর্তন সুন্দর লালা সচির দুলালা, নাচ শ্রী হরি কীর্তনে। লালা সচির দুলালা, নাচ শ্রী হরি কীর্তনে। সুন্দর লালা সচির দুলালা,
ওমা সেই রাজা রানী আর সেই মেয়েটাও হরিনাম শুনছে, শুনতে শুনতে দেখতে পেলে যে কম্বলওয়ালা ঢুকছে। রাজা তখন বলছে, ওরে ও মেয়ে, তুই তো ঠিকই বলেছিস রে, এই তো দেখ হরিনামের বন্যা, হরিনামের ধ্বনি শুনে কম্বল গায়ে দিয়ে আমার জামাই ঢুকে গেছে। চিতাই গৌর হরি বল। ভালে চন্দন তিলক মনো, ভালে চন্দন তিলক মনো, অলকা তিলকা কপল মে, সুন্দর লাশ চিরদুলা, নাচ শ্রী হরি কীর্তনে। সুন্দর লাশ চিরদুলা, নাচ শ্রী হরি কীর্তনে। ভালো লাগছে না? না আপনাদেরকে না, হরি হরি হরি, আমি ভালো লাগাতে পারি এরকম শক্তি নাই, তার নাম গাইতে পারি। দেখুন এত ভালো লেগে গেছে দর্শকদের, সকলেই কিছু না কিছু পুরস্কার দিচ্ছে তাকে। তাই এ সাধু কম্বলওয়ালা সে উঠে দাঁড়িয়ে পড়েছে, বলে কীর্তনিয়া বহুত আচ্ছা, बहुत अच्छा, তুমি তো আমার প্রাণ লে লিয়া। হ্যাঁ, আমার প্রাণ কেড়ে নিয়েছো, কি দেব তোমাকে? আমার তো কিচ্ছু নেই, আমি তো কাঙাল। হ্যাঁ, তবে তুমি যা চাইবে তাই দিয়ে দেব, বলো তুমি কি চাও আমার কাছে, আমার খুব ভালো লেগে গেছে। কীর্তন শুনে কীর্তনিয়া হাসতে হাসতে বলছে, আমি যা চাইবো তুমি তাই দেবে? হ্যাঁ, আমার তো কিছু নেই, এই প্রাণ ছাড়া আর তো কিছু নেই, তুমি যদি বলো আমি ঠিক আছে, ঠিক আছে, দাও, তোমার প্রাণটাই আমাকে দিয়ে দাও। কীর্তনিয়া তুমি তাহলে নেবে? একটা ধারালো ছুরি আমাকে দাও। হ্যাঁ, তুমি যা দিয়েছো প্রাণ দিয়েও ঋণ শোধ করা যাবে না। যে হরিনাম শোনায়, কৃষ্ণ নাম শোনায়, সে তো মুক্তি করে দেয়, প্রেম ভক্তি দিয়ে দেয়। আমি তোমাকে কি দিতে পারি? তুমি আমার এই বিনিময়ে প্রাণটা চাইছো মাত্র, আর তো কিছু না। বাহ, আরে কিছু না দিতে পারলে মন শান্তি হবে না, ঋণী হয়ে যাবো তোমার কাছে। আরে ছুরি এনে দিল, ছুরিটা দিল, স্তব্ধ হয়ে গেল। হাজার হাজার নরনারী নির্বাক হয়ে গেল, টান টান অবস্থা। আরে পাগল, কি করবে শেষ পর্যন্ত? ওই মেয়েটা কাঁদতে শুরু করলো। এ কি করছে? ও তো অন্য লোকের মতো মিথ্যাবাদী নয় যে বলবে এক, করবে এক, দেবে বলে দেবে না, যাবে বলে যাবে না। ও তো তা নয়, ও যে সত্যবাক, ও কোনদিন কোনো বাক্য মিথ্যা হতে দেয়নি। হায় ভগবান, এ আমার জীবনে কি ঘটতে যাচ্ছে? হলো তাই ওই ছুরি নিয়ে নিজের কণ্ঠে বসিয়ে দিল, নিতা দেহ থেকে এই বদনটা, মুন্ডুটা আলাদা হয়ে গেল, রক্তে রক্তে হরিবাসর ভেসে গেল। কিন্তু একটা আশ্চর্য ঘটনা ঘটল। ওই যে কাটা মুন্ড, সে কিন্তু হরিবাসরে গড়াগড়ি যাচ্ছে আর হরিনাম গাইছে। তাই গৌর কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বনমুখে কৃষ্ণ কৃষ্ণ বনমুখে কৃষ্ণ কৃষ্ণ বনমুখে কৃষ্ণ 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 বনমুখে কৃষ্ণ কৃষ্ণ বনমুখে নামি বুক ভরে যা সভা জাগায় মহাসুখে কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ বনমুখে কৃষ্ণ কৃষ্ণ চোখের জলে ভাসতে ভাসতে ওই মেয়েটা রাজকন্যা একটি সোনার থালা নিয়ে ওই গড়াগড়ি দেওয়া ওই কৃষ্ণ নাম গাওয়া ওই মুন্ডুটাকে থালার উপরে বসিয়ে দিলে, সোজা দিকটা বসিয়ে দিলে সে কিন্তু এখনো গেয়ে যাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলো হে কৃষ্ণ কৃষ্ণ বলো বলো কৃষ্ণ কৃষ্ণ বনমুখে কৃষ্ণ কৃষ্ণ বনমুখে নামে বুকে ভরে যায় অভাব মিটা বুকে ভরে যায় অভাব মিটা স্বভাব জাগায় মহাসুখে কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ বলো বলো কৃষ্ণ কৃষ্ণ বনমুখে কৃষ্ণ কৃষ্ণ বনমুখে ভক্তমণ্ডলী মায়েরা, এ এক অলৌকিক দৃশ্য। দেহ থেকে মুন্ডু আলাদা, কিন্তু নাম বন্ধ হয়। মেয়েটা রাজকন্যা মুখের দিকটা মুখোমুখি করল। হ্যাঁ, এই যে মুখোমুখি করলো সে মুন্ডুটা ঘুরে গেল, মানে রাজকন্যার দিকে পিছনটা করে মুখটাকে ঘুরিয়ে দিল। রাজকন্যা থালাটাকে ঘুরিয়ে নিল, আবার মুন্ডুটা ঘুরে গেল। এ কি আশ্চর্য! কীর্তনিয়া বৈষ্ণব, আচ্ছা মুন্ডুটা ঘুরে যাচ্ছে কেন? বলে এর মানে হলো এটা ও নারী বদল দেখবে। ওর যে মনে মনে যেটা ছিল বিয়ে করবে না, নারী বদল দেখবে না, তাই তোমার দিক থেকে মুখটা ঘুরিয়ে নিচ্ছে। বলো কৃষ্ণ কৃষ্ণ বনমুখে কৃষ্ণ কৃষ্ণ বনমুখে বুক ভরে যায় অভাব মিটা স্বভাব জাগায় মহাসুখে মুখ ভরে যায় অভাব মিটা স্বভাব জাগায় মহাসুখে একবার কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ। আমি চাই, আমি ওনাকে চাই
হে কীর্তনিয়া, হে পরম বৈষ্ণব, আপনার জন্যই আমার স্বামী এই দেহ থেকে মুন্ডু আলাদা করে দিল, আপনি আগে ওকে বাঁচিয়ে দেন। বাহ, তোমার স্বামী? ও মেয়ে, পারবে? আরে বেহুলা যদি লক্ষিন্দরকে বাঁচাতে পারে, সাবিত্রী যদি সত্যবানকে বাঁচাতে পারে, তুমি পারবে না? কেন পারবে না? আরে হরি নামে কি না হয়, হরি নামে তো মরা বেঁচে যায়। পারবে, তোমার স্বামী যদি হয় তা তুমি পারবে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভক্তমণ্ডলী মায়েরা, ওই ধরের সঙ্গে মুন্ডুটা জুড়ে দিয়ে একটা কাপড় ঢেকে দিল, দিয়ে হরিনাম শুরু করলো। আর সেই বিশুদ্ধ হরিনামের ফলে সেই জড়া দেহ, কাটা দেহ জড়া লেগে গেল হৃদয় গরি। কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ও কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কীর্তনিয়া, তোমাকে যে আমি প্রাণ দিলাম, তুমি ফিরিয়ে দিলে কেন? বললে আমি না, যে ফিরিয়ে দিয়েছে এখন তুমি তার কার রাজকন্যা। না না, আমি বিয়েটি করবো না, আর কোন মেয়ে মানুষের ফাঁদে আমি পা দিতে চাই না। এই আমি চললাম, কম্বল নিয়ে পালাম। কীর্তনিয়া বললে, একটা মানুষের কৃতজ্ঞতা থাকা উচিত, যে তোমাকে বাঁচালো, যার জন্য তুমি প্রাণ ফিরে পেলে, কৃষ্ণ বলার আবার সুযোগ পেলে, তাকে তুমি ত্যাগ করবে? উচিত, সে তোমাকে বিয়ে করতে চায়, তোমাকে স্বামী করে জীবনে ভজন করতে চায়, তুমি নেবে না তাকে? আরে ভোলানাথ যে বিয়ে করেছেন তার কি ভজন হয়নি? কবি জয়দেব যে বিয়ে করেছেন তার কি ভজন হয়নি? হয় হয়। মা পার্বতী আলাদা, পদ্মাবতী আলাদা। এ মেয়ে রাজকন্যা, আমি ভিখারি, আমি সাধু, আমার গায়ে কাপড় নেই, সাধারণ একটি কাপড় মাত্র। ওকে নিয়ে আমি যাবো কোথায়? আমার রাজপ্রাসাদ নেই, আমি গাছের তলায় থাকি, আমি সেইখানে যাব, আমি সেইখানে যাব। আপনার গায়ে কাপড় নেই, আপনার বাড়ি নেই, সেদিন থেকেই আপনাকে আমি স্বামী করে দিয়েছি। সতী অনুসূয়া সীতামাকে বলেছিলেন, স্বামী যেখানে থাকবে সেটাই তোমার কাছে স্বর্গ। বাড়ি লাগে না, স্বামীর জন্য যেটা জপনা কৃষ্ণ না, জপনা জপনা কৃষ্ণ না, মধুর ভাবে আসিয়া, ভাবে ভাসিয়া লহরে কৃষ্ণ, ভাবে আসিয়া, ভাবে ভাসিয়া লহরে কৃষ্ণ না, ভাবে আসিয়া, ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ না, ভাবে আসিয়া, ভাবে ভাসিয়া লহরে কৃষ্ণ না, ভাবে আসিয়া, ভাবে ভাসিয়া লহরে কৃষ্ণ না, ভাবে আসিয়া, ভাবে ভাসিয়া লহরে কৃষ্ণ না, জপনাম অভিনাম কৃষ্ণ না, অভিরাম
মধুর নাম কৃষ্ণ নাম মধুর নাম যোগীরা ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে মধুর নাম ভাবে আসিয়া ভাবে ভাসিয়া গৌরী কৃষ্ণ নাম দাই গৌর হরি বল। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম ভাবে আসিয়া ভাবে ভাসিয়া গৌরী কৃষ্ণ নাম বলো রাধার মন কি জয় হো বিয়ে হলো কি এখনো রেডি হয় না তো বন্ধ করে দেবো বন্ধ করে দেবো না এত রাত্রি হলো হ্যাঁ গতদিনে এখানে হরিনাম শুনছে আজও শুনবেন জাগরণ হচ্ছে না বলো রাধে রাধে ঠিক আছে এই তো হয়ে গেল এই দেখা দেখি হচ্ছে মানে তো হ্যাঁ প্রেম সে বলো আবার বলো এখন মেয়ে যখন বলছে তুমি আর বিরূপ করো না ওই ছেলেকেই তুমি দিয়ে শান্তি করো একজন সাধু যদি জামাই হয় আত্মীয় হয় তাহলে বৃন্দাবন থেকে হরিদ্বার থেকে গয়া কাশী থেকেও সাধুরা বাড়িতে আসে কি যদি কানেকশন থাকে সাধুর সঙ্গে তাহলে আসবে আমরা হয়তো আমিষ ছাড়তে পারি না বাড়িতে ভোগ লাগিয়ে প্রসাদ পাই না কিন্তু সাধু যদি আত্মীয় হয় কি হবে যেদিন বাড়িতে আসবে বলবে ওই হাঁড়ি কড়া বাদ দে একটু আমাকে নতুন হাঁড়ি কড়া দে আমি রান্না করে গোপালকে ভোগ লাগাবো তোদেরও প্রসাদ দেব আমিও প্রসাদ তাহলে কি হলো যেটা আমরা পারি না যেটা আমাদের ভাগ্যে কোনোদিন হতো না ওই আত্মীয়ের জন্য আমরা তো একদিন প্রসাদ পেলাম আর নাহলে মম্বি তুমি খাएगा हम भी खाएगा এ প্রসাদ পাওয়া যায় কিন্তু এই প্রসাদ পাবে না স্বামী গো তুমি আর দেরি করো না যাও ছেলেটাকে একবার বলো গিয়ে রাজা বলে সবই ঠিক আছে সে যা কুঁয়ার গোবিন্দ মেয়ে না হয় চাইছে ওই ছেলেকে ছেলে চাই কিনা তো দেখতে তা ঠিক আছে আমি লোকজন পাঠাই তারাই গিয়ে বলবে আর ছেলেটাকে একবার রাজপ্রাসাদে ডেকে আনে ওসব কাপড় জামা খুলে বদল করতে হবে কতদিন সাবান লাগায়নি সার্ফ দেয়নি তার ঠিক ওয়াশিং মেশিন টেশিন তো বাড়িতে নাই কি আমার মেয়ে যে জামা কাপড় পরে ও কোথা থেকে জোগাবে আমি তো তাই ভাবি না মেয়েটারও মাথা যে যা হবার হবে এই খালি ঘুমায় না মায় না পাচ্ছিস তো জেগে থাক যা ওই সাধুকে ডেকে নিয়ে বলবি আমি ডেকেছি হ্যাঁ ও সব ভিখারির দল হরিনাম ভুলে যাবে হ্যাঁ যখন সরকার কিছু দান করবে বলে কেউ বলে আমি বড় লোক সকলে আমি ছোট লোক কেউ আর বলেনি আমি বড় লোক সকলেই বলে আমি গরিব লোক বাবু গরিব লোক সকলেই ছোট হতে চায় রাজা ডাক পড়লে এমন কোন লোক আছে আসবে না হ্যাঁ পাওয়ার লোভে সব যা চলে যা এসে ঘুমাবি যা কাজটা করে এসে শুয়ে পড়বি যা এ সৈন্য সামন্ত এদেরকে কাজ না দিলে যেন তলোয়ারে জং ধরে যায় এদেরও অবস্থা মাঝে মাঝে উঠে দাঁড়া একটু বাজা নড় না জং ধরে যাবে তুমি দুঃখ করো না যেরকম বসে আছো বসে থাকো সে তো সৈন্যকে বলছে বলো রাধে রাধে এত বলি রাজি সৈন্য চলে গঙ্গার ঘাটে
তুই না এত বলি রাজ সৈন্য চলে গঙ্গা ঘাটে এত বলি রাজ সৈন্য চলে গঙ্গার ঘাটে তুই না এত বলি রাজ সৈন্য চলে গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গার ঘাটে গিয়ে দেখে সাধু আছে এত বলি রাজ সৈন্য চলে গঙ্গার ঘাটে তুই এত বলি রাজ সৈন্য চলে গঙ্গার ঘাটে এই যে এদেরকে ধরাই যায় না আর বিয়ে কি করে দেবো তো যাকে যে বসে আছে তাকে এত বলি রাজ সৈন্য চলে গঙ্গার ঘাটে তুই না এত বলি রাজ সৈন্য চলে গঙ্গার ঘাটে ভক্তমন্ডলী মায়েরা একটা তফাৎ দেখবেন যারা কোনোদিন হরিনাম কীর্তন কীর্তন করে না তারা কোনো আত্মীয় বাড়িতে গেলে কি বলে বৌদি ডাকলে হয়তো দাদা উঠানে বসে আছে দাদাকে বলেনি দাদা বৌদি বোঝো এবার কি আছে দাদা বসে আছে এদের দাদা লাগে না ঠাকুরগুলো এমন সুন্দর বৌদি দাদা বলে আমি কি মরে গেছি নাকি রে কিছু আমি তো বসে আছি রে তুই কি চোখে দেখিস না বলে না আমার একটা দরকার ছিল মাসিমা পিসি এই যে ডাক শ্বশুর বাড়িতে গেলেও সব মানে সম্বন্ধ করে ডাকে কিন্তু সাধু যদি কেউ হয় সে শ্বশুর বাড়িও যদি যায় সেখানেও বলবে হরি বল বলে না হ্যাঁ বৃন্দাবনে রিক্সাতে কোনো বেল নাই হর্ন নাই রাধে রাধে করে আছো সেটা হচ্ছে শাখার সিঁদুর এর ওপরে কোনো অলংকার হয় না স্বামী মরে গেলে স্বামী চলে গেলে স্বামী না থাকলে কোনো নারী অলংকার করতে পারে না তা তোমাকে যেটা স্বামী দিবে সেটা হলো সিঁদুর আর শাখা এর চাইতে বড় অলংকার পৃথিবীতে না আমি সেটাই করব আমি রাজকন্যা বলে আমার কোনো অভিমান থাকবে না আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন আপনি যেখানে থাকবেন আমি আপনার পদসেবা করিব ঠিক আছে ঠিক আছে সময় নষ্ট হচ্ছে এত সময় আমি দিতে পারবো না আমার হরিনাম বন্ধ হয়ে গেল এই রাজবাড়িতে না এলেই ভালো ছিল ভাবলাম হরিনামের টানে যাই তা ঠিক আছে আমি বিয়ে করতে পারি কিন্তু আমার সেবা না তোমাকে গোবিন্দ সেবা করতে হবে তাহলে তোমার ইচ্ছা পূরণ তিনি করবেন আমি যখন খুশি যেখানে খুশি চলে যাব আর নাও আসতে পারি তোমাকে মেনে নিতে হবে কৃষ্ণ পাওয়াই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য সেটা তুমি যদি করো তুমি যদি চাও রাজকন্যার ভাব আর সর্বস্ব ত্যাগ করে যদি আমার সঙ্গে যেতে পারো তাহলে এসে আমি চললাম ওই রাজকন্যা একটি সাদা শাড়ি লাল পেড়ে সাদা শাড়ি পরে ওই স্বামীর সঙ্গে ওই কীর্তনিয়া অন্য কেউ নয় স্বয়ং ভগবান ছিলেন তাদের বিয়ে দিলেন স্বয়ং ভগবান দুজনেই যখন প্রণাম করতে গেল ভগবানের চরণে ধ্বজ ব্রজাঙ্কুশ এই লক্ষণটা দেখতে পেয়ে ওই জয়মল ওই নিমতলার সাধু বলে উঠল কে আপনি কে চিনতে পেরেছিস চিনতে পেরে গেছিস শোন এই মেয়েটা অনেক কেঁদেছে রে তার জন্যই আমাকে কীর্তনিয়া হয়ে আসতে হলো আমার নাম কল্পতরু যে যা চায় সেই কোনদিন তুই মায়ায় ভুলবি না
আমার বর থাকলো, দুজনেই কৃষ্ণের সংসার করে জগৎকে হরিনাম। অন্য কেউ জানতে পারলো না এটা। সেই রাজা প্রদব্রজে চলে গঙ্গার ঘাটে দিয়া উপনীত হইলে, গঙ্গার ঘাটে গিয়া উপনীত হইলে, গঙ্গার ঘাটে গিয়ে উপনীত। ভক্তমন্ডলী মায়েরা, রাজা গিয়ে চুপচাপ, কি সম্বোধন করব? জামাই বলা যাবে না, কারণ এখনো রাজি হবে কিনা ঠিক নেই। জামাই বলা যাবে না, বাবা বলে তারা তারা খেয়েছে, বাবা বলাও যাবে না, ছেলে বলাও যাবে না। কি যে বলে ডাকবো তাও বুঝি না। সে তো হরি নাম করছে চোখ বন্ধ করে। কি বলা যায়? শেষ মেশ সেটাই বললো, কি হরি কে এলো রে, কে এলো রে আমার কাছে, কে এলো রে হরি 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 বলে আমার কাছে, কে এলো রে নয়ন খুলে দেখে কে? এই যে আমি ভাবলাম হরিভক্ত, আপনি কে? বাবা আমি ওই আগে যারা এসেছিল, আমি এই রাজ্যের রাজা। কোমরে হাত দিয়েছে, আমি রাজ্যের রাজা। তা তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। কোনো কথা নেই। আচ্ছা, গরিব ভিখারির কি এত টেম্পার থাকে? তাহলে এ গরিব কি? সে তো নিজেই বলেছিল আমি রাজার, টেম্পার থাকবে না? আমাদের মতো লোক, হ্যাঁ, রাজা হুজুর দেখলে, জমিদার দেখলে, তার মানে কি পাওয়ার আশা? আমরা এরকম করি। আর কিন্তু সে কি বলছে, শোনে আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। রাজা বলি, বাবা আমি রাজা, তুমি আমারই রাজ্যে বাস করছো, তা আমি কেন এলাম তোমার কাছে? তুমি সেটা জানতে চাইবে না? আমার প্রয়োজন নেই কোনো রাজার সঙ্গে। আপনি আপনার রাজকার্য করুন, আমি আমার কাজ করব। ওরা ঠিকই বলেছিল। এ অর্ধ পাগল নয়, পুরো পাগল। তবু কিছু করার নাই, মেয়ে বলেছে তাই। আমি কে? আমি বলেই দিয়ে দিই। দেখো বাবা, যাই বলো তাই বলো, আমি এসেছিলাম, আমার একটি মেয়ে আছে, তা আমার কি যায় আসে? রাজা যেই বলেছে যে আমার একটি মেয়ে আছে, সে তখন বলছে আমার কি যায় আসে? আপনার মেয়ে আছে আছে, তা আপনি আমাকে বলছেন? আরে বাবা না না, আমি বলি না, আমার মেয়ে বলছিল। আপনার মেয়ে কি বলছিল আপনি শুনবেন, আমাকে বলছেন। এ তো পাত্তাই দেয় না। একে সেই কথাটা বলবো কি করে যে আমার মেয়ে? একটু দূরে সরে গিয়ে বলে দিয়ে পালিয়ে যাবো। এবার যা ইচ্ছে কর, মেয়েকে গিয়ে বলে দেবো, বলে দিয়েছি, হয় হবে না। বাবা দেখো, আমার মেয়ে বলছে, আরে মুশকিল, আপনার মেয়ে আপনাকে বলবে, আমাকে বলার লাগবে। আরে না না, আমার মেয়ে বলেছিল সে তোমাকে বিয়ে করতে চায়। সাধু এতক্ষণ বসে বসে কথা বলছিল, এবার উঠে পড়েছে। রাজা বলে, এইবার যদি ধরে আমাকে গঙ্গায় ডুবা। দেখো বাবা,
আমার মেয়ে বলেছিল তাই আমি বলে দিয়েছি, তুমি এবার করবে না করবে তোমার ইচ্ছা, আমাকে তুমি যেতে দাও। আমি তাহলে যাই। বলে আপনি এখনো দাঁড়িয়ে আছে? শোনো, আমি বিয়ে করব না এইটুকু আপনাকে জানিয়ে দিলাম, যান। আরে বাবা, তুমি যদি বিয়ে করো মেয়েও পাবে, রাজকন্যা পাবে, আমার রাজ্যটাও তুমি পাবে, আমার অন্য কোনো ছেলে নেই, ওই মেয়েই আমার সর্বস্ব, তুমি রাজা হবে। এটাই তো দুঃখের বিষয় যে আপনার মতো রাজা আমার সামনে দাঁড়িয়ে আছে। যান, রাজা হন আর মহারাজা হন, সঙ্গে কি যাবে? লোকের পয়সায় তো খেয়ে গদি বিছানায় ঘুমোচ্ছে, যারা গরিব মানুষ চাষ করে খেটে মরছে ঘাম ঝরিয়ে, আপনি তো এসির তলায় শুয়ে আছেন। আপনার দাস দাসী আপনার সেবা করছে, যাদের খাজনা যাদের কর নিয়ে এসে আপনি বেঁচে আছেন, তাদের কথা ভাবে। যান যান, ওসব রাজগিরি রাজার ক্ষমতা আপনার প্রজাদের উপরে করবেন। আমি আপনার কেউ নয়, আমার সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই, যান এখান থেকে। মেয়ের কাছে এসে বলল, মা, আমার মতো লোককে যে দূর দূর করে তাড়িয়ে দেয়, এবার বল কি করে তাকে তুই বিয়ে করবি? আর তুই পণ করে বসে আছিস, ওই ছেলেই তোর স্বামী। বাবা, হিন্দু নারী মনে মনে যাকে চায়, এ জন্ম নয়, জন্ম জন্ম সেই তার স্বামী। তা বাবা রইল, তুমি যদি পারো একটা কাজ করো, ওকে নিমন্ত্রণ না দিলেও আসবে। বলে শিগগিরই মা, তাহলে সেটা কি পদ্ধতি? বাড়িতে হরি নাম কর, বাড়িতে কীর্তন দাও, রাজবাড়িতে কীর্তনের আসর বসাও, মহোৎসব করো। ওকে নিমন্ত্রণ দিতে হবে না, এই কীর্তনের টানে, হরি নামের টানে ও আপনাতেই আসবে। এবার কি করলো? সুন্দর বাড়িতে কীর্তনের দিন হয়ে গেল, আর সেই দিনে সব জায়গায় নিমন্ত্রণ দিল। রাজা বলে দিয়েছে, নিমতলার সাধুকে বলিস, তবে তার পাশে যে সব সাধু আছে তাদেরকে বলে আসবে, যেন সে সাধুও শোনে। হ্যাঁ, ঠিক আছে। এই সবাইকে নিমন্ত্রণ দিল। নিমতলায় আরো অনেক সাধু আছে, তাদেরকে নিমন্ত্রণ দিল, কিন্তু সেই জামাই যার হওয়ার কথা তাকে নিমন্ত্রণ দেয়নি। কিন্তু সে ঠিক করলো, রাজবাড়ি নয়, আমি তো হরি নামে যাব। আর একজন কীর্তনিয়া এলো, শুদ্ধ বৈষ্ণব, তিনি রাজবাড়িতে আজকে কীর্তন গাইবে, আর হাজার হাজার নরনারী দলে দলে সেই হরি নামে যোগ। আর এদিকে সেই নিমতলার সাধু একটা গায়ে ছেঁড়া কম্বল এরকম করে নিয়ে নিয়েছে। সুন্দর লালা সুচির দুলালা নাচো তো শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সুচির দুলালা নাচো তো শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সুচির দুলালা নাচো তো শ্রী হরি। বলবে মানুষ সরে যাবে, কোনো বেল নাই, সাইকেলে বেল নাই, কি আজব জায়গা দেখুন তো। সেখানে একটাই বলি বলতে হবে, রাধে রাধে। সব গলির লোক সরে যাবে, রাস্তার লোক সরে যাবে, কোনো হর্ন নাই, কোনো বেল নাই। আর আমাদের দেশে কি বলে? গৌরমণ্ডলী জয় নিতাই বলতে হবে, জয় নিতাই। কারো সঙ্গে কারো দেখা, তাহলে কি হলো? একবার নিতাই বলা হলো, একবার গৌর বলা হলো, একবার হরি বল। কিন্তু রাজ সৈন্যগণ গেল গঙ্গার ঘাটে সাধুর কাছে, এরা তো জীবনে হরি বল বলে না, হরি নামের গন্ধ এদের ভেতরে ঢোকে না। এই জন্য কোন বাড়িতে তোমার জন্ম হলে ভালো,
কোন বাড়িতে বিয়ে হলে ভালো, কোন পরিবেশে থাকলে ভালো, এ কজন জানে? আরে সাধু নাই হও, সাধুর কাছে বাড়ি বানাও। কেন? সাধু ভোর 4টায় উঠবে, রাই জাগো শ্যাম জাগো বলে গোবিন্দকে জাগাবে, কীর্তন করবে, তুমি বিছানায় শুয়ে শুয়ে শুনবে। দুপুর বেলা কীর্তন হবে, সন্ধে বেলা কীর্তন হবে, তোমার কানে হরি নাম ঢুকবে, এমন জায়গায় বাড়ি। তাই ভক্তমন্ডলী মায়েরা আজকে তাই হলো কি, এরা বললো না এই যে বাবা জীবন, ও নিমতলার বাবা, বাবা সে সাধু চোখ বন্ধ করে হরিনাম করছিল, এরা যেই বলছে বাবা, ও ভয়ে জায়গা খুঁজছে। চিন্তা নেই, আমি যেই সময় কথা বলছি ঢুকে গেছে তো, ওকে না। সেই সাধু বাবা, নিমতলার সাধু, যার নাম জয়মন, সে উঠে পড়ে বলছে, এই তোর আমি কোন জন্মের বাবা রে? আমাকে বাবা বলবি না। বলে দাদা, আমি তোর কোন জন্মের দাদা? তুই কি আমার মায়ের পেটের ভাই নাকি? তাহলে কি বলবো? বলো হরি সৈন্যরা বলে আমার বাপ ঠাকুর দাদাও কোনোদিন বলেনি, ওই বল তো মরে গেলে বলে, বলে তোরা আর বেঁচে আছিস, তোরাও তো মোর বল হরি সে সৈন্যরা বলে এইটাই বলে পালি চল, এ তো পাগল, একে রাজকন্যাকে বিয়ে দিয়ে কি করে আত্মীয় হবে, পালিয়ে চল হরি বলে বাবা, আবার বাবা বলে, তাহলে কি বল? হরি বল, বল হরি বল, বল হরি বল, এবার বল কি বলবো? বলে আমাদের রাজা আপনাকে ডেকে পাঠিয়েছে, তোদের রাজাকে গিয়ে বল তিনি যদি রাজা হয় আমি মহারাজা। তখন আরেকটা সৈন্য বলে তুমি ডাক্তার দেখাও। একটা কাপড় পরতে কাপড় পাইনি, সে আবার বলে মহারাজা। বলে আমি রাজা কিংবা ফকির, তুই কে রে? তোকে আমি এখানে পরিচয় দিতে হবে, আমার প্রমাণ করতে হবে, যা দূর হয়ে যা। তোদের রাজাকে গিয়ে বল দরকার থাকলে তিনি আসবে, ঠিক আছে? আর আমাকে বিরক্ত করবি না, যা তোরা যা, আমাকে হরিনাম গাইতে দে। বল দে বল দে হরি বল দে, বলুরি বলুরি হরি বলুরি, একবার বল দে হরি বল দে, উরি বলুরি বলুরি হরি বলুরি, হরি বল দে হরি বল দে, বল দে হরি বল দে, উরি হরি বলুরি হরি বলুরি, বলুরি বলুরি হরি বলুরি, হরি বল দে হরি বল দে, বল দে হরি বল। হরি বলুরি হরি বলুরি, বলুরি বলুরি হরি বলুরি, হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, হরি নামি বিনে কলি কালে আদি গতি নাই, নাম বিনা কলি কালে আর গতি নাই, হরি নামি বিনা কলি কালে আদি গতি নাই, হরি নাম বিনা কলি কালে আর গতি নাই, বল রে হরি বল রে, হরি বলুরি বলুরি হরি বলুরি, একবার বল রে হরি বল। হরি বলুরি বলুরি,
হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে উদ্ধারিল জগাই আর মাধা, হরি নামে উদ্ধারিল জগাইয়ার বাধা, এই হরি নামে উদ্ধারিল জগাই আর মাধায়, হরি নামে উদ্ধারিল জগাইয়া বাধাই, বলো রে বলো রে হরি বলো রে, বলরে বলরে হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে। কি হলো কি, এই যে ফিরে আসছো কেন? না না আমার মাথায় ঢোকে না, গেল আর এলো কেন? হ্যাঁ? রাজা বলছেন যে কাজে গেলি তার কি হলো? বলে মহারাজ আমরা যে বেঁচে ফিরেছি সেইটা আমাদের বাবা মার ভাগ্যবান, সে তো একটা আস্ত পাগল। বলে বলিস কি রে পাগল? মেয়ে কিন্তু সেইখানে দাঁড়িয়ে আছে, খবরটা শুনবে বলে। তো তারা বলছে বাবা একে রাজকন্যা দেবেন না মহারাজ, রাজকন্যাকে বিয়ে দিলে দুদিন বাদেই মরে গেছে খবর পাবে, ও তো একটা আস্ত পাগল। দাঁড়া পাগল কেন? বলে আপনার কথা বলতে সে কি বললো জানে? বলে তোদের রাজা যদি রাজা হয়, রাজাকে গিয়ে বলবি আমি মহারাজা, মানে আপনার ওপরের রাজা। এবার বলুন সে ছেঁড়া কাপড় পরে আছে নিম গাছের তলা, সে কি কোনোদিন মহারাজা হতে পারে? ওই মেয়েকে আর কি বুঝাবো, সে তো ওই পাগলকেই বিয়ে করবে। বাবা বল মা সুদেশ না, এই তো সব শুনলি, এই তো তার চরিত্র, তাকে তুই বিয়ে করে শান্তি পাবি? বাবা আসলে আপনি কোনোদিন ভালো ডাক্তার দেখান, এই জন্য আপনার রোগ ধরা পড়েনি।